আসাম বঙ্গীয় সরস্বত মঠ নিগমানন্দ মিশন হালিশহরের অধীনে শ্রী শ্রী নিগমানন্দ চ্যারিটেবল ডিসপেন্সারির পরিচালনায় 37তম বার্ষিক অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হল। হালিশহর নিগমানন্দ মিশন অনুষ্ঠান সভাঘরে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে। এ ধরনের খবর দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। এরপর নিগমানন্দ মিশনের সদস্যগণের হচ্ছে মিশনের সদস্যগণের সংখ্যাপত্রিত প্রথমে আমরা নিগমানন্দ মিশনের এবছরের ডোনার মেম্বার, এবছর আমাদের ডোনার মেম্বার রয়েছেন 16 জন। তাদের মধ্যে যারা রয়েছেন তারা এগিয়ে আসবেন, পূজ্যপাদ মহন্ত মহোদয়ের কাছ থেকে তাদের সেই শংসাপত্রটি নিয়ে দেবেন এবং এবারে আমাদের মিশনের যে প্রধান পৃষ্ঠপোষক অর্থাৎ তারা নিজেদের প্রকৃত যে অর্থ সেই অর্থ তারা এখানে নিগমানন্দ মিশনের সহায়তা করবে, বিভিন্ন সেবামূলক কাজের জন্য তারা দিয়ে আমাদের উৎসাহিত করেছেন। সেই জন্য আমাদের এই সংখ্যাপত্রটি দেওয়া। প্রথমেই আমাদের আমি আহ্বান করছি শ্রী শিবনারায়ণ দে মহোদয়, যিনি আমাদের এখানে প্রত্যেক দিন সকালবেলাতে প্রায় 2 ঘন্টা ধরে যে যোগের শিক্ষা দেন তা তিনি ট্রেনার মহোদয়, তিনি হচ্ছেন শিবনারায়ণ দে মহোদয়। তাকে মহোদয় অনুষ্ঠানটি হয় বলছে তিনি অংশগ্রহণ করেন। এর মধ্যে গীতা অধিকারী মান জয় 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 গুরু। আমার হচ্ছে ডক্টর ধরণীধর রায় মহোদয়, তিনি আমাদের এই প্রাথমিক সালের যে আমাদের যে মিশনের তত্ত্বাবধানে যে সারস্বত পাঠশালা এবং দমশোলা বালিকা বিদ্যালয় সেইখানে তারা উভয় মিলে তিনি এবং তার সহকর্মী ধুলন মায়ের এরা আমাদের তার 5 লক্ষ টাকা দান করেছেন আমাদের এখানকার এই যে সারস্বত পাঠশালা এবং দমশোলা বালিকা বিদ্যালয় নির্মাণ করতে। এছাড়াও তারা ডোনার মেম্বার হয়েছেন। ডক্টর ধরণীধর রায় মহোদয় আসুন এখানে। পা খুঁজছে, পদচরণ খুঁজছে উনি। এরপরে আমার রয়েছে শ্রীমতী শিখা ঘোষ। শিখা ঘোষ এটা ঘুরে দাঁড়ান। তিনি আমাদের জায়গাটি মঠে তো বটে, বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান করেন এবং তিনি শ্রুতি নাটক পরিবেশন করেন খবরের জীবনী নিয়ে, নৈতিক সাধনা থেকে শুরু করে বিভিন্ন। এবারে আমাদের সুদামশোলা মায়ের জীবনী নিয়ে তিনি একটি শ্রুতি নাটক রচনা করেছেন এবং পরিবেশন করেছেন। শ্রীমতী শিখা ঘোষ যদি উপস্থিত থাকেন তাকে আমি আহ্বান করছি যুবক মহোদয়ের কাছ থেকে
তার যে শংসাপত্রটি সংগ্রহ করে নেবেন। শিক্ষার্থী আসছেন, ঘোষ আসছেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এরপরে আমার কাছে শ্রীমতী চন্দ্রিমা দাস মহোদয়কে, তিনি শ্যামনগর হাসিয়া দাসপাড়া। চন্দ্রিমা দাস, চন্দ্রিমা দাস আসছেন। এরপরে আমার কাছে অরুণ কুমার দাস মহোদয়, উনিও একই জায়গাতেই থাকেন। অরুণ কুমার দাস, উনি মুখটা তাকাচ্ছেন না। দেখি এদিকে ঘোরান ডাক্তারবাবু, ডাক্তারবাবু ঘোরান ওটা। ফ্যামিলি সকলেই মেম্বার আছেন। এরপরে হচ্ছেন শ্রীমতী গলি দাস, বাবা, মা এবং কন্যা, পরপর তিনজন। সবাই একসাথে দাঁড়ান, সবাই একসাথে দাঁড়ান না। না, ওই যে ওনার পেছনে দাঁড়াবে, দাঁড়ান নিয়ে যান। একই পরিবারের তিনজন মেম্বারশিপ নিয়েছেন ঠাকুরের শিল্পজ্ঞানে শিবসেবাব্রত পাবেন। ধন্যবাদ এই পরিবার। জয় গুরু। তারপরে আমার কাছে শ্রীমতী শুভ্রা সরকার ভট্টাচার্য, মধ্যমগ্রাম। শ্রীমতী শুভ্রা সরকার ভট্টাচার্য সেন, আমাদের এই সর্বেন্দু সেন মহোদয়ের সুযোগ্য পুত্র। শ্রী গৌরাঙ্গ সেন, উনি দিল্লিতে সার্ভিস করেন, তিনি আমাদের এখানকার ডোনার মেম্বার হয়েছেন। শ্রী সৌম্য পাল, তারপরে আমার কাছে শ্রী সৌম্য পাল, ঘূর্ণি কৃষ্ণনগর। সৌম্য পাল, আমাদের সুবীর পাল, আমাদের যে মিশনের তিনি প্রাক্তন সদস্য সুবীর কুমার পাল। সুবিধা এসছে। আঘাত লেগে সেখানে একটা প্লেট বসানো হয়েছে, তার বাবা এটা দিতে পারেন। সুবীর কুমার পাল, আমাদের আচ্ছা, আমাদের এই মোটামুটি এখানে যারা উপস্থিত রয়েছেন ডোনার মেম্বারদের মধ্যে, তাদের নিজের নিজের সমস্ত সব তারা এখান থেকে সংগ্রহ করবেন, তাদের সংখ্যাপত্র প্রতিবাদ মানতে পারেন তার থেকে। এরপরে যারা আজীবন সদস্য এবং সাধারণ সদস্য, তাদের আমাদের কাউন্টার খোলা হয়েছে আমাদের নাট মন্দিরে, সেখান থেকে তারা সংগ্রহ করে নেবেন। আমরা এবারে পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছি। পরে আমাদের এই অনুষ্ঠানে আজকের দিনের যে অনুষ্ঠানটি, অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন আসামবঙ্গের সনাতন মঠের পূজ্যমূর্তি মহন্ত মহারাজ শ্রীমন্ত দীক্ষাচার্য, এবং তথা এই যে নিগমানন্দ মিশন, নিগমানন্দ মিশন আদি শহরের শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের পূজ্যমূর্তি ডক্টর শ্রীমন্ত বিবেকানন্দ সরস্বতী মহারাজ বেদান্তাচার্য, আমাদের তিনি স্বাগত ভাষণ দিয়ে আমাদের সবাইকে স্বাগত জানাবেন। তার সুন্দর সুমধুর ভাষণের ভিতর দিয়ে জয় নারায়ণ
প্রধান সমালোচনা করে অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। আর সমস্ত যে মহাপুরুষগণ এবং সমস্ত দেবীগণ এই মঠের পরিসরে যারা বিরাজমান আছেন তাদের চরণে অনন্ত কোটি ভক্তপূর্ণ প্রণাম নিবেদন করছি। আজকে খুব আনন্দের বিষয় আমাদের শ্রী শ্রী ঠাকুর মহারাজ তন্ত্র জ্ঞান যোগ প্রেম চতুর্সাধন সিদ্ধ নির্বিকল্প সমাধিযুক্ত মহাপুরুষ সদ্গুরুদেব, যিনি আমাদের মতো ত্রিকালপৃষ্ট জীব উদ্ধারের ব্রত গ্রহণ করে সেই জগৎগুরুর প্রেরণা এবং মহামায়ের সেই জগৎগুরুর ইচ্ছা এবং মহামায়ের প্রেরণায় যিনি আমাদের মধ্যে বিরাজমান করছিলেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজের সেই অব্যক্ত ইচ্ছাকে পূরণ করার জন্য আমাদের যে নিগমানন্দ মিশন কালীশ্বর গঠিত হয়েছে, সেই তার অন্তর্গত শ্রী শ্রী নিগমানন্দ দাতব্য চিকিৎসালয়ের 37তম বার্ষিক উৎসব এবং নিগমানন্দ মিশন সদস্যদের শংসাপত্র বিতরণের সভায় আমরা এখানে উপস্থিত আছি। তো সৌভাগ্যক্রমে এই সভা যাদের গৌরবময়ী উপস্থিতিতে গৌরবান্বিত, তাদের মধ্যে আমাদের সভাপতি রূপে আছেন প্রাক্তন অধ্যাপক ডক্টর শ্যামচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহোদয়, তিনি আমাদের শ্রী শ্রী নিগমানন্দ দাতব্য চিকিৎসালয়ের অধীক্ষক পদে প্রতিষ্ঠিত আছেন। আর প্রধান অতিথি রূপে আছেন ডক্টর অনুভা আয়াত মহোদয়া, এক্স ডেপুটি সুভাষ বিহার মেডিকেল কলেজ এবং হসপিটাল। সম্মানীয় অতিথি রূপে আছেন শ্রীযুক্ত গণেশ বিশ্বাস মহোদয়, তিনি হচ্ছেন ডেপুটি কমিশনার অফ পুলিশ ব্যারাকপুর। ডাক্তার শরৎ কুমার ঘোষ মহোদয়, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এবং হসপিটাল। বিশিষ্ট অতিথি রূপে ডাক্তার স্বাগত ভাষণ দিচ্ছেন ডক্টর স্বামী ব্রজেশানন্দ সরস্বতী মহারাজ। আসামীয় শাসক মন্ডল বোর্ডের সম্পাদক এবং আধ্যাত্মিক সম্পাদক এবং এই নিগমানন্দ মিশনেরও সম্পাদক এবং বিভিন্ন পদে প্রতিষ্ঠিত থেকে যিনি দীর্ঘভাবে শ্রী ঠাকুর মহারাজের সেবা এবং এই জীব সেবা ব্রতে সাক্ষর করছেন পরম শ্রদ্ধেয় স্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজ। আর কার্যকারী সম্পাদক রূপে আছেন শ্রীমন প্রণবেশ চৈতন্য ব্রহ্মচারী, শ্রী সুধা চৈতন্য ব্রহ্মচারী, স্বামী বিদ্যানন্দ সরস্বতী মহারাজ এবং আমাদের সম্পৃক্ত যারা আছেন। আর যারা ডাক্তার বন্ধুরা উপস্থিত আছেন, সমস্ত ডাক্তার বন্ধুদের এবং যারা নিগমানন্দ মিশনের প্রধান সদস্য আছেন আর আজীবন সদস্য আছেন আর এমনি সদস্য পদে আছেন, আর ঠাকুর মহারাজের বিভিন্নভাবে যারা সেবা করছেন। আর এই নিগমানন্দ মিশনের মাধ্যমে যারা শ্রী শ্রী ঠাকুর মহারাজের সেই ইচ্ছাকে মঙ্গলময়ী ইচ্ছাকে যারা পূর্ণ করার জন্য সহায়তা করছে, সকলকে আমি যথাযোগ্য শ্রদ্ধা সম্মান দৈব সম্মান সম্প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং স্বাগত জানাচ্ছি। স্বাগতম, সুস্বাগতম। পত্রকার বন্ধুরা আছেন, তাদেরও সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের সহায়তায় এটা লোকের মধ্যে
বৈচারিক প্রসারিত শ্রী শ্রী ঠাকুর মহারাজের বিষয়ে যেভাবে আমরা সবাই জানি, তিনি নির্বিকল্প সমাজ বিকৃত সদ্গুরুদেব। আর নির্বিকল্প সমাধিতে তিনি যখন আমিকে বিস্তার করলেন, সম্পূর্ণ জগৎটাকে বুঝলেন আমি বলে। আর যে মহাপুরুষরা সেই স্তরে উঠে যান, সমস্তটি যেমন আমাদের একটা ভাব হয় এই শরীরটাই আমি, কিন্তু তাদের মধ্যে সে ভাব হয় প্রত্যেক শরীরটাকে আমার শরীর বলে তারা মনে করে। মানে এইরকম একটা ভাব হয়, সেই তারা বিশ্বাত্মা হয়ে যায়, সর্বাত্মা হয়ে যায়। মানে সর্বশরীরের দুঃখ, যেমন কেবল আমরা কেবল আমাদের শরীরের দুঃখটা বুঝতে পারি, অন্য শরীরের দুঃখ বোঝার আমাদের ক্ষমতা নেই। তো সেই তাদের হয় না, তারা সর্বশরীরের দুঃখটাকে নিজের দুঃখ বলে মনে করে। এই জন্যে অন্যের দুঃখ নিবারণের জন্য তারা বিবিধ চেষ্টা করতে থাকে। একটু চেষ্টা করেন যাতে এই দুঃখের যে মূল, সর্ব দুঃখের মূল কি না, এই ভবরোগ মানে কি অবিদ্যা বা অজ্ঞান। সেটা কি করে নাশ হবে না, জ্ঞান প্রদানের দ্বারা এই ভবরোগের যে মূল অবিদ্যা বা অজ্ঞান সেটা নাশ হবে। এই জন্যে তিনি শিষ্য রূপে স্বীকার করেন, মন্ত্র প্রদান করেন, উপদেশ প্রদান করেন, পরে আমাদের এই যে আমরা খ্রিস্ট জীব, এই তিনটাকে নাশ করার জন্য চেষ্টা করি। এটা মানে যাতে আমরা আমাদেরকে পার্মানেন্ট একটা রিলিফ দিতে পারে, সর্বকালীন যাতে আমাদের দুঃখের নিবৃত্তি হয় সেই চেষ্টা করি। আর যারা আমরা প্রারব্ধবশত অনেক কষ্ট ভোগ করছি, সেই কষ্টের তাৎক্ষণিক কিভাবে নিবারণ হয় তার জন্য তিনি চেষ্টা করতে থাকেন। তার ঠাকুর মহারাজ নিজে বলছে, মানে যত আমার এই বিশ্বাত্ম রূপটাকে ছড়িয়ে পড়ছে, সকলের দুঃখই আমার দুঃখ বলে মনে হচ্ছে, সকলের জন্য আমার প্রাণ কাটে। মানে আমরা উদাহরণ অনেক দেখেছি। একটা আমি রামকৃষ্ণ দেবের একটা পরমহংস দেবের একটা ঘটনা আপনাদের শোনাচ্ছি। তাদের কিভাবে যে সর্বাত্মত্ব বা বিশ্বাত্মত্ব তাদের প্রাপ্ত সেটা দেখেছি, মানে বলবার চেষ্টা করছি। একদিন পরমহংস দেব গঙ্গার তটে বসে আছে। গঙ্গার তটে একটা নৌকা যাচ্ছে, সেই নৌকার মধ্যে একটা ছেলেকে সেই নৌকার মধ্যে যে অন্য লোকেরা আছে তারা মারছে ধরে, মানে পিটছে। আর এইদিকে পরমহংস দেব বলছেন আহ আহ আহ, না খুব খুব গায়ে লাগছে, খুব কষ্ট হচ্ছে না। আর পরবর্তীকালে ভক্তরা দেখে তার পিঠে সেরকম দাগ হয়ে, মানে মারলে যেরকম দাগ হয়ে যায় সেরকম দাগ। এইটাই হচ্ছে তাদের সর্বাত্মত্ব, তাদের বিশ্বাত্মত্ব এইটাই। এই জন্যে তাদের প্রাণ টানে। এই জন্য তিনি কি করেছেন না, আমরা যেভাবে শুনলাম আমাদের কাছ থেকে আর আগেও শুনবো, তিনি 1300-1800 নেই, সেই 26শে অগ্রহায়ণ মাসে তিনি একটা গৌরাঙ্গ সেবাশ্রম স্থাপনা করেছিলেন। আর গৌরাঙ্গ অনাথ নিকেতন সেবা কার্যের জন্য শুরু করেছিলেন। সেই তার উদ্দেশ্য কি ছিল না, শান্ত ক্লিষ্ট রুগ্ন দরিদ্র নারায়ণের সেবা যাতে হয়
সেবা প্রাপ্ত করতে পারে। এই জন্য তো তার ডাক্তার শিষ্য যে শ্রী রাজচন্দ্র ধর, তিনি পরবর্তীকালে স্বামী স্বরূপানন্দ মহারাজ, তাকে নিয়ে সেই গৌরাঙ্গ সেবাশ্রম আর গৌরাঙ্গ অনাথ নিকেতন তিনি সৃষ্টি করলেন, মানে প্রতিষ্ঠা স্থাপন করলেন। তো এই জন্যে সেখানে যে রোগীদের যাতে সেবা হয়, যারা আত্মবিষ্ট তাদের যাতে সেবা হয়, যারা অনাথ তারা যাতে স্থান পায়, এইরকম ঠাকুর মহারাজ স্থূল শরীরে থাকা পর্যন্ত আজকে যেভাবে আমরা দেখছি মানুষের মধ্যে আর্থিক একটা সচ্ছলতা এসেছে, সেইটুকু তখন ছিল না। তখনকার দিনে খুব অভাব অনাটন, সেই অভাব অনাটনের মধ্যেও ঠাকুর মহারাজ বিভিন্ন স্থানে তার যে ত্যাগী শিষ্যদের এবং গৃহস্থ শিষ্যদের পাঠিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার সেবা করেছেন। আমরা শুনি মেদিনীপুরে যখন যে বন্যা হয়েছিল, সেই বন্যা অঞ্চলে গিয়ে তার সেবকরা, ঠাকুর মহারাজের ত্যাগীরা সেবক, যে সেবকরা সেখানে গিয়ে সেবাদান করেছে, আর সেখানে যে অনাথ বালিকা বালক তাদেরকে মঠে নিয়েছেন, আর সেখানে তাদেরকে রেখে তাদেরকে মানুষ করা হয়েছে। এই তো সেবা প্রকল্প ঠাকুর মহারাজ থাকা পর্যন্ত তিনি সব করেছেন, আর তার জন্য প্রেরিত করেছেন যে আমাদেরকে তিনি যে ট্রাস্ট ডিড লিখে, সেই ট্রাস্ট ডিডে তিনি প্রথমেই লিখছেন, বলছেন যাতে জগৎগুরুর সেবা পূজা হয় এবং আর্ত ক্লিষ্ট রুগ্ন দরিদ্র নারায়ণের যাতে সেবা হয়, তার জন্য আমি মঠ এবং আশ্রম প্রতিষ্ঠা করেছি। তারপর এই যে মঠাশ্রম স্থাপনা তিনি করেছেন, তার একটা উদ্দেশ্য হচ্ছে এই আর্ত ক্লিষ্ট রুগ্ন দরিদ্র নারায়ণের যাতে সেবা হয়। পরবর্তী কালে যে সেই সেবা তো বিভিন্ন রূপে আমাদের মঠের মাধ্যমে, আশ্রমগুলির মাধ্যমে, সংঘের মাধ্যমে এইসব চলছিল। তারপরে আমাদের প্রাক্তন মহন্ত মহারাজ পরম পূজ্য যে শ্রীমস্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ আসার পরে এখানে এলোপ্যাথি বিভাগ, যেটা পূর্বে হোমিওপ্যাথিক বিভাগটা শুরু হয়ে গেছিল, এলোপ্যাথিক বিভাগ শুরু হয়ে যায়। আর সেই এলোপ্যাথিক বিভাগের মাধ্যমে আমরা সেই রুগ্ন ব্যক্তিদের, যারা দরিদ্র নারায়ণ, তাদের আমরা সেবা করতে পারছি। আর এই বছরেও বেশ বেশি কিছু সংখ্যা যে আপনাদের সাহায্যে, আমাদের যে ডাক্তার বন্ধু মহোদয়রা আছে তাদের সাহায্যে আমি এখানে দেখলাম এলোপ্যাথিক বিভাগে আমাদের 17 জন ডাক্তার সেবা প্রদান করছে। 16 জন, আর একজন ডক্টর অনুভব মহোদয়া তিনি আছে এখানে উপস্থিত আছে। তাদের সহযোগিতায় আমরা যে এলোপ্যাথিক ডিপার্টমেন্টে অনেক রোগী, হাজার হাজার রোগী আমরা সেখানে সাহায্য করতে পারছি। আর হোমিওপ্যাথিক ডিপার্টমেন্টে আমি 4 জন ডাক্তারের নাম দেখছি, তাদের মাধ্যমেও আমরা সেবা কাজ করতে পারছি। এছাড়া বিভিন্ন জায়গায় যে আমাদের কোথায় বন্যা হলে, বাত্যা হলে বা বিভিন্ন জায়গায় আমাদের যে সেবা কাজগুলো হয় সেগুলো হচ্ছে। আর বিভিন্ন জায়গায় আমরা স্বাস্থ্য শিবির লাগাচ্ছি, বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, আর তারপরে সেই মশারি বিতরণ ইত্যাদি কাজ হচ্ছে। এছাড়া আমাদের যে এই যে রক্তদান শিবিরগুলো হচ্ছে। এছাড়া বিভিন্ন রূপে কোথায় বা আমাদের সপ্তাহে 2 দিন এখানে সামান্য দরিদ্র নারায়ণের সেবা। আর এই যে সেবাটি হয়, মানে যে খাদ্য আমাদের সকলের জন্য খাদ্য প্রসাদ তৈরি হয়, অন্তেবাসী, সাধু সন্ন্যাসী এবং ভক্তরা যে প্রসাদ সেবা করে, সেই সমান প্রসাদ সেবা
আমরা সেই নারায়ণকে সেবায় লাগাই। তো ঠাকুর মহারাজের কৃপায় আর আপনাদের সকলের সহযোগিতায় এইটা সম্ভব হচ্ছে, যে আপনারা যারা আছেন, বিশেষ করে আমি যে যারা আমাদের ডাক্তার মহোদয়রা আছে এবং আপনারা নিগমানন্দ মিশনের মাধ্যমে যারা সেবা কাজ করছেন এবং যুব শক্তির মাধ্যমে যারা সেবা কাজ করছেন, সকলকে স্বাগত জানাই। সবাই আসুন। এইভাবে ঠাকুর মহারাজের সেই ইচ্ছা, ঠাকুর মহারাজের ইচ্ছা কি? ঠাকুর মহারাজ বলছেন যে নর সেবা ব্যতীত নারায়ণের কৃপা প্রাপ্ত করা যায় না। নরই সাক্ষাৎ নারায়ণ, জীবই শিব। শিব মানে কি? পরমাত্মা। এই জন্যে শিব জ্ঞানে, পরমাত্মা জ্ঞানে বা নারায়ণ জ্ঞানে জীবের সেবা করতে হয়। এই জীব সেবাটা আমাদের এই যে বৈদিক সনাতন, যেটাকে হিন্দু ধর্ম আমরা বলি, এটা অনেক প্রাচীন কাল থেকে, বৈদিক কাল থেকে প্রচলিত। বেদেও সেই সেবার কথা বলা হয়েছে। আমাদের রামায়ণ, মহাভারত, পুরাণ ইত্যাদিতে সেবার কথা বলা হয়েছে। একটা শ্লোক অত্যন্ত প্রসিদ্ধ, সেখানে বলছে অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনমূলম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। বলছেন যে 18 পুরাণ লিখেছেন ব্যাসদেব, তার মধ্যে কেবল দুটোই বচন। সে দুটো বচন কি না? পরোপকার পুণ্যায়, পরের উপকারই পুণ্য, আর পাপায় পরপীড়নম, অন্যকে পীড়া দেওয়া, অন্যকে কষ্ট দেওয়া, এইটাই পাপ। তো সেই যেখানে বলা হচ্ছে আত্মনা প্রতিকূলানি পরেশান্ত সমাচারে, নিজের যেটা প্রতিকূল অন্যের প্রতি সেরকম আচরণ না করা উচিত। হ্যাঁ, আমাদের এখানে বসুদেব কুটুম্ব বলা হয়েছে। সমস্ত বসুধাকে, সমস্ত প্রাণীকে নিজের কুটুম্বের মতো দেখতে হবে, নিজের যে পরিজনের মতো দেখতে হবে। আর সেখানে গীতায় ভগবান বলছে যে হ্যাঁ, সর্বভূতহিতে কথা, যারা সর্বভূতের জন্য রোধ থাকে, সদা সর্বদা চেষ্টিত থাকে, তারাই আমাকে প্রাপ্ত করে। এইরকম ঠাকুরের ইচ্ছা, ভগবানের বচন, বেদের বচন, পুরাণের বচন, মহাভারতের, রামায়ণের এই বচন সার্থক করে আমরা যাতে আমাদের জীবনকেও সার্থক করতে পারি। যেটা আমাদের স্বামী বিবেকানন্দের বচন, আত্মনা মুখ্যার্থম জগদ্ধিতায়। সেই জন্যে আমরা যদি সদা সর্বদা চেষ্টিত থাকি এই নিগমানন্দ মিশনের মাধ্যমে এবং এই চিকিৎসালয়ের মাধ্যমে এবং যুব সংঘের মাধ্যমে আর বিভিন্ন সংঘের মাধ্যমে এইভাবে করে যাতে আমরা নিজেরা জীবনকে সফল করতে পারি। আর যে ঠাকুর মহারাজ যেটা বলছেন, একজনের মুখে যদি আমরা হাসি ফুটিয়ে উঠাতে পারি, তাহলে এইটাই আমাদের সার্থক হবে। আমরা যখন দেখি অন্যকে একটা কিছু দিই, ঠাকুর মহারাজ বলছে যখন যার সেবা করবে, রোগী যদি সেবা করবে, মনে করবে যেন আমারই সেবা করছে। আমার সেবা মানে আমরা যাকে উপাস্য বলে মনে করি, যে যার উপাস্যকে সে মনে করবে, যে কৃষ্ণের উপাসক সে মনে করবে যাতে কৃষ্ণের সেবা করছে, যে নারায়ণের উপাসক সে মনে করবে নারায়ণের উপাসনা করছে, যে গুরুর উপাসক সে মনে করবে যেটা গুরুর সেবা করছে। সেই এই জ্ঞানে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনও সার্থক হবে আর একটু জগতে ঠিক হবে। আর এই মানে যে পরের উপকারের জন্য শাস্ত্রে লেখা আছে, পরের উপকারের জন্য গাছ ফল দেয়, নদী বহন করে, গায়ে দুধ দেয়। আর এই যে আমাদের শরীর, হ্যাঁ, পরোপকারায় ইদম শরীর, হ্যাঁ, এই শরীরটা পরোপকারের জন্য, এই জন্য যাতে আমরা বিনাভাবে হ্যাঁ
এই নরনারায়ণের সেবা করতে পারি, জীব সেবা করতে পারি, শিব জ্ঞানের জীব সেবা করতে পারি, তার জন্য সবাই আমরা আরো উৎসাহের সঙ্গে যাতে আমরা লাগতে পারি, তার জন্য আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আসুন আমরা যেভাবে উৎসাহে আমরা এ পর্যন্ত সেবা করেছি, তার থেকে বেশি উৎসাহে যাতে আমরা করতে পারি, যাতে আমাদের জীবন সার্থক হবে আর মুক্তি বা আমরা লাভ করতে পারবো। এই বলে আমার বক্তব্যকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে সমর্পণ করছি। জয় গুরু, জয় গুরু। বিভিন্ন রকমের যে জটিল যেগুলো চিকিৎসার অভাবটা ছিল, সেগুলো ঠাকুর মহারাজ সে মন্ত্র যোগে সেগুলো সমস্ত সারাতে পারতেন। সে তার গুরুদেব সুমিত দাসজি একদিন প্রকাশিত হয়ে বললেন যে তোকে তো আমি পাঠালাম ব্রহ্মবিদ্যা পাঠানো এইটার জন্য, প্রচারের জন্য, লোক উদ্ধারের জন্য, মানুষ উদ্ধারের জন্য, তাদের মুক্তিমুখের জন্য, আপনি এই সমস্ত কী করছেন? রোগ সারিয়ে যতটা তুলছি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সবটাই পেন ড্রাইভে দিয়ে দেবো, আর ছবিও 1500 সব পেন ড্রাইভে। আমি যদি পাশের লোকটি চিৎকার চেঁচামেচি করে তার যন্ত্রণার কষ্টের কথা বলে বা কষ্টের প্রকাশ করে, আমি কি আর মন স্থির রেখে কাজ করা যায় বা সমাধি বা ধ্যান ধারণা করা যায়? এটি তার মন ছিল। কিন্তু তাই গুরু যখন এরকম ধমক দিলেন তখন ঠাকুর মহারাজ এই আশ্রম মঠ প্রতিষ্ঠা করলেন। কিন্তু তার মনে ওই যে সেবা করার ভাবটি ছিল, যেমন তার ছোটোবেলায় নন্দীকান্ত চট্টোপাধ্যায় যখন ছিলেন তখনও তিনি মানুষের সেবা করেছেন, বিভিন্নভাবে সমাজের মানুষের উপকার করেছেন বিভিন্নভাবে, এবং সেই সংস্কারটি তার মধ্যে ছিল। এবং পরবর্তীকালে তিনি এই যে শ্রী জীব সেবার যে ব্যাপারটি, শ্রীবজ্ঞানের জীব সেবার ব্যাপারটি মঠ প্রতিষ্ঠার আগে তিনি শুরু করেছিলেন। শ্রী গৌরাঙ্গ অনাথ থেকে চলেছেন শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম। আজকে আমরা সেই সমস্ত কথা স্মরণ করব। ঠাকুর মহারাজের যে জগন্মঙ্গল কর্মের একটি অঙ্গ হচ্ছে এই শ্রীবজ্ঞানে জীব সেবা। যেবার মহারাজ সেই বিষয়ে আমাদের দিকপাঠ করলেন। এরপরে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ডাক্তার অনুভাগ মোহন মহোদয়। তিনি কুচবিহার মেডিকেল কলেজ ও হসপিটালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। তিনি এখানে যখন নৈহাটিতে ছিলেন, সুপার হিসাবে ছিলেন, তখন থেকে আমাদের সঙ্গে পরিচয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে। তিনি আমাদের এখানে কয়েকবার এসেছেন এবং আমাদের এই নাটক চিকিৎসার জন্য সহায়তা করেছেন। কুচবিহারের এবং যান সেখানে যে আমাদের আশ্রম কাজের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন এবং সেখানেও যে সেবা কাজ হয়েছে সেখানে গিয়েও তিনি আমাদের অংশগ্রহণ করেছেন। মাননীয় ডাক্তার অনুভাগ ওনাকে আমরা মহারাজ দিয়ে গ্রহণ করে দিয়েছি। ডাক্তার জয়ন্ত কুমার দাস, তিনি আমাদের এই দাতব্য চিকিৎসার সাথে যুক্ত আছেন। তিনি কলকাতা থেকে আসেন। ডাক্তার জয়ন্ত কুমার দাস, তিনি হচ্ছেন গাইনোকোলজিস্ট, তাকে আমরা বরণ করে নিয়েছি। তারপরে উনি আমাদের এখানে সেবাদান করছেন, তাকে আমরা বরণ করে নিয়েছি। श्री ठाकुर महाराज की, श्री ठाकुर महाराज की, जगन्नाथ माता की, जगन्नाथ माता की, आशागुण सरस्वती मठ की, आशागुण सरस्वती मठ की। তিনি এখন প্রথম লগ্ন থেকে তিনি আমাদের এই সেবা কর্মে যুক্ত রয়েছেন, অর্থাৎ সেবাদান করছেন একটা অক্ষয় কুমার আর্য মহোদয়। श्री ठाकुर महाराज की, जय गुरु महाराज की, जय गुरु महाराज की, आशागुण सरस्वती मठ की, आशागुण सरस्वती मठ की। এরপর আমরা বরণ করে নিয়েছি ডাক্তার এপি বেহেরা মহোদয়, যিনি বেলেঘাটা আইডি হসপিটালের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট ছিলেন এবং আমাদের এই দাতব্য চিকিৎসালয়ে প্রতি মাসে একদিন সেবাদান করেন। বহু মানুষ এই দাতব্য কাজে আসেন এবং চিকিৎসাকে সকলেই সুস্থ
তিনি 5 লক্ষ টাকা দান করেছেন। এইভাবে অনেক মানুষ আছেন যারা আমাদের এই সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, 5 লক্ষ টাকা দিয়ে একটি স্মৃতিকক্ষ তৈরি করছেন। এবং ডাক্তার অক্ষয় কুমার আঢ্য রয়েছেন, তার স্ত্রীর নামে যে সেই জমিটি ছিল সেটা আমাদেরকে দিয়েছেন, সেখানে আমাদের এই বিদ্যালয়টি তৈরি হচ্ছে। জয় গুরু। জয় গুরু। এরপরে আমাদের এই স্মরণিকা প্রকাশ এই প্রত্যেক বছরই আমাদের এই প্রথম থেকে একদম প্রথম অনুষ্ঠান থেকে আমাদের বিজয়বাদ প্রাক্তন মহন্ত মহারাজ ডক্টর স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ যখন এখানকার দাতব্য সালে সুপারিনটেন্ডেন্ট হলেন, সেই প্রথম বছর থেকে আমাদের স্মরণিকা প্রকাশ চলছে। এবারেও আমাদের এই স্মরণিকা চলছে। মাঝখানে 2 বছর আমাদের উপস্থিত হয়েছিল করোনার জন্য, তাহলে এই ধারাবাহিকতা আমাদের সবসময় চলছে। এখন এই 37তম বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে যে স্মরণিকা আমাদের মুদ্রিত হয়েছে সেটি এখন উদ্বোধন করছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানীয় অতিথি আমাদের মহোদয় শ্রীযুক্ত গণেশ বিশ্বাস মহোদয়। অনুরোধ করবো তিনি জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রথম পত্রিকাটি আমরা ঠাকুর মহারাজের চরণে এটা সমর্পণ করছি। এরপরে তাদের এই অন্নপূর্ণা ভাণ্ডারে গিয়ে কাজ করতে হবে, তাদের ছুটে দিতে হবে। সেই জন্যই সর্বদা কল্যাণী বন্দ্যোপাধ্যায় কৃতি সম্মাননা যে পুরস্কারটি সেটি দেওয়া হচ্ছে। এখন সেই কাজের অনুষ্ঠানটি হয়েছে। প্রত্যেক বছরই আমাদের এই প্রায় 2 বছর আমাদের হয়েছে, এরপরে 3য় বছর এটি চলছে। আমাদের কল্যাণী বন্দ্যোপাধ্যায় মানে হচ্ছেন আমাদের ডক্টর শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তারই সহধর্মিনী এবং তারই প্রেরণাতেই শ্যামলবাবু আমাদের এই দাতব্য প্রতিষ্ঠানে তিনি যোগ দেন এবং তিনি সুপারিনটেন্ডেন্ট বা আমাদের অভিজ্ঞ হিসাবে রয়েছেন। তিনি এই করোনার সময়তে তিনি ডেভেলপমেন্ট করেছিলেন এবং তার ফলেতে আমাদের এই মানে শ্রদ্ধা সহধর্মিনীর স্মরণেতে তিনি এই পুরস্কারটি আমাদের নিগমানন্দ মিশনে চালু করেছেন। 6 লক্ষ টাকা তিনি দিয়ে তার যে উপসত্ব হচ্ছে সেই উপসত্ব থেকে আমাদের এই পুরস্কারটি দেওয়া হচ্ছে, সর্বদা কল্যাণী বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মাননা পুরস্কার। এবারে পাচ্ছে আমাদের বিভিন্ন নিগমানন্দ যুব সংঘের যারা ছেলেরা, তারা কোনোরকম শান্ত না রেখে নিজেদের শ্রমকে ঠাকুরের সেবায় লাগাচ্ছে। সেরকমই হুগলি জেলা এবারে যে নির্বাচিত হয়েছে, হুগলি জেলা নিগমানন্দ যুব সংঘ তাদের আহ্বান করছি, তাদের এই স্মারক যে এই সম্মাননার স্মারক এবং তাদের যে প্রদত্ত পুরস্কার সেটি গ্রহণ করবে। আমাদের হুগলি জেলা আমাদের নিগমানন্দ যুব সংঘের জেলা। জয় গুরু। সারা বছর ব্যাপী শিবজ্ঞানের যে সেবা ঠাকুর মহারাজের যে বাণী তাকে রূপায়ণ করবার জন্য যে জেলায় জেলায় যুব সংঘ মানব সেবায় ব্রতী হয়েছে, তাদের অন্যতম হুগলি জেলা নিগমানন্দ যুব সংঘ তারা পুরস্কৃত হচ্ছে। সভাপতি সুবলীর দে আসছেন এবং সাথে অন্যান্য সদস্যরাও এগিয়ে আসবেন। আমাদের মানব সেবায় নিয়োজিত প্রাণ শ্যামল বন্দ্যোপাধ্যায় তার সহধর্মিণীর স্মৃতি রক্ষার্থে একটা মহান সংকল্প গ্রহণ করেছিলেন, সেটাই বাস্তবায়িত হচ্ছে আজকে সারা রাজ্যে এবং দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ছে। কল্যাণী ব্যানার্জির স্মৃতি রক্ষার্থে
আজকে নিগমানন্দ যুব সংঘ যেভাবে আত্মনিয়োগ করছে, তাদেরই আনন্দ দানের উদ্দেশ্যে আজকে মানবিক ডাক্তার প্রাক্তন অধ্যাপক ডক্টর শ্যামল বন্দ্যোপাধ্যায়ের একটা হৃদয়ের দান এই যুবকদের উদ্বোধিত করবার জন্য। হুগলি জেলা হলো, এরপরে হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর নিগমানন্দ যুব সংঘের ছেলেরা কৃতিত্বের সঙ্গে গত বছর তারা সেবা কাজ করেছে এবং সেই জন্যই তাদের সম্মানার্থে বা তাদের উৎসাহ প্রদানার্থে আমাদের সর্বদার প্রধানী বন্দ্যোপাধ্যায় সম্মাননা পুরস্কার আমাদের দিচ্ছেন আমাদের প্রাথমিক স্তরের তরুণ দত্ত অবজারভার, উত্তর দিনাজপুর নিগমানন্দ যুব সংঘে সারা বছর ধরে মানুষের পাশে থাকে। আজকে নেপালের ভূমিকম্পর সময় তারা যেভাবে নিজেদেরকে নিয়োজিত করেছিলেন মানব সেবায়, আমরা চিরদিন স্মরণ রাখবো সেই কথা। আমাদেরকে উদ্বুদ্ধ করে তার গল্প ধারা দিয়ে আজকে উত্তর দিনাজপুরের যুব এরপরে আহ্বান করছি পুরুলিয়া নিগমানন্দ যুব সংঘের যারা সদস্য আছে পুরুলিয়া বিশ্বনাথ মাহাতো সহ পুরুলিয়ার যারা সেবা কাজ করেন সারা বছর। কিছুদিন আগে নিগমানন্দ মিশন পুরুলিয়ায় গেছিলেন, পেপারে একটা আর্টিকেল থেকে সবর যাত্রীরা সেখানে অনাহারে চিকিৎসার অভাবে আজকে মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছিল, তাদের পাশে দাঁড়িয়েছে নিগমানন্দ। এই পুরুলিয়া যুব সংঘের সদস্যদেরকে নিয়ে নিগমানন্দ মিশনের সদস্যরা কিছুদিন আগেই এই সবর শ্রেণীদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাদের ওষুধ দিয়ে খাবার দিয়ে তাদেরকে উৎসাহিত করছে আমাদের নিগমানন্দ মিশন। জয় গুরু। আমি শ্যামলবাবুকে আবারও কৃতজ্ঞতা জানাই, তার এই উৎসাহ দেওয়া আমাদের পক্ষে বাবু এবং সম্মাননা পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছিল কোচবিহার জেলা নিগমানন্দ যুব সংঘ। তাদের তরফ থেকে উপস্থিত হননি, উপস্থিত করে আমাদের কাছে সময় রেখে যখন তারা এখানে আমাদের কাছে প্রতিনিধি তাদের কাছে নিগমানন্দ যুব সংঘ কোচবিহার জেলা। আর এরপরে আমরা চলে আসছি সঙ্গীত শ্রীমতী সীমা চক্রবর্তী। শ্রীমতী সীমা চক্রবর্তী তাকে আহ্বান জানাচ্ছি, তিনি একটি সুন্দর সঙ্গীত দিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে আবার সুন্দরভাবে সঞ্চালিত করে রাখেন। সাক্ষী হয়েছি যেদিন আমার দুটি ছেলে তারা আজকে এখান থেকেই দীক্ষিত হলো এবং পরোক্ষে আবার পুলিশ হিসেবে মহারাজদের আমন্ত্রণে, আমি তো এখানকার শিষ্যত্ব অনেকদিন থেকেই গ্রহণ করেছি, আবার সেই সুযোগে মঞ্চে এখানে যাদের সঙ্গে শেয়ার করার সুযোগ পেয়েছি বলা যেতে পারে এবং মহারাজরা যেভাবে সুযোগটি করে দিয়েছে তার জন্য কৃতজ্ঞতা ভরা হৃদয়ে আমি নতমস্তকে সকলকে প্রণাম জানাচ্ছি মহারাজ। এবং যারা আজকে এখানে উপস্থিত আছেন বিভিন্ন ভক্তবৃন্দ, কিছুটা অডম্যান আউট বলা যেতে পারে যে এত ডক্টরদের মাঝে বা এখানে যারা মহারাজরা আছেন এবং আপনারা যারা ভক্তবৃন্দ আছেন তাদের মাঝখানে অদ্ভুত টাইপের আমি আমার বলা যেতে পারে এমন একটি প্রফেশনে যুক্ত আছি যেখানে এই ভক্তি বা যেখানে আধ্যাত্মিকতা আছে বা যেখানে আত্ম উপলব্ধির সুযোগ আছে সেই জায়গাটাতে কিছু বক্তব্য রাখা আমাদের জন্য সত্যিকারের কঠিন। কিন্তু আজকে যে মুহূর্তটার এত সুন্দরভাবে সাক্ষী হওয়ার সুযোগ পেয়েছি এবং যখন বলার সুযোগ পেয়েছি তখন দু একটি কথা, যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে
আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা আমার একান্ত মতামত হিসেবে সেটুকুকে ক্ষমা এবং মার্জনা করে দেবেন। আপনারা কতজন মনে করেন যখনই আমরা কোনো সমস্যায় পড়লে আমরা ভগবানকে যখন স্মরণ করি, দ্বিতীয় যাদেরকে স্মরণ করি, আপনারা মনে করে দেখুন, আমাদের শারীরিক যে কোনো সমস্যা হলে বা যে কোনো ধরনের সমস্যা হলে আমরা মনে করি হচ্ছে চিকিৎসকদের বা ডাক্তারদের। কতজন আপনারা আমার সঙ্গে একমত আছেন? যদি আপনারা আমার সঙ্গে একমত থাকেন তাহলে আজকে এই যে আমাদের নিগমানন্দ দাতব্য চিকিৎসালয় 37তম বার্ষিক যে উৎসব, যে চিকিৎসকেরা এই দাতব্য চিকিৎসালয়ের সঙ্গে যুক্ত, তাদের এই কর্মকাণ্ডকে আরো বেশি অভিনন্দন জ্ঞাপন করার জন্য এবং তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য একবার কি আমরা জোরে করে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করতে পারি? ধন্যবাদ। আসলে এই মুহূর্তটাই শুধুমাত্র আমরা তাদেরকে উপহার হিসেবে দিতে পারি, আর এই মুহূর্তটা সাক্ষী হিসেবেই আজকের এই মাইকে দু চার কথা। আমরা আজকে এগুলো সম্পর্কে মহারাজ প্রথমেই তার প্রাসঙ্গিক ভাষণ রেখেছেন এবং আমাদের বিমলানন্দ মহারাজ তিনি বলেছেন যে কি উদ্দেশ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং কেন আজকের এই দাতব্য চিকিৎসালয়। কিন্তু একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই দাতব্য চিকিৎসালয়ে যে সমস্ত চিকিৎসকেরা তারা চিকিৎসা প্রদান করছেন, তারা আজকে দাতব্য চিকিৎসালয়কে তারা একটা মন্দির হিসেবে ধরে নিয়েছে। এই মন্দিরে যেখানে স্বাস্থ্যটাকে তারা ধরে নিয়েছে একটা উপাসনা, এবং তারা আজকে যখনই তারা প্রত্যেক মুহূর্তে সেবা প্রদান করছে যেটা, সেখানে তারা মনে করছে যে এখানে ভগবানের পায়ে আমি তার নৈবেদ্য দিচ্ছি। তারা যখনই কোনো রকম একটি ইনজেকশন বা তারা কখনো কোনো রকম ভাবে একটা মেডিসিন দিচ্ছে কোনো রকম রোগীর হাতে বা যিনি তাদের কাছে আসছে, মনে করছেন যে ভগবানের পায়ে সেই সময়টিতে একটি ফুল দিচ্ছেন। একদম তারা প্রত্যেক মুহূর্তে জানি না তাদের আত্মপলব্ধি বা তাদের হচ্ছে ভাবনাটা কিভাবে থাকছে। তারা একবারের জন্য যদি ভাবে, আমরা যদি জিজ্ঞাসা করি আপনি এখন কেমন আছেন, যারা এই চিকিৎসালয় বা দাতব্য চিকিৎসালয় থেকে যাবেন তারা বলে না যে আমি শুধু সুস্থ আছি, তারা একটা কথা যোগ করেন যে না আমি ঠাকুরের কৃপায় খুব ভালো আছি। তারা বলে না যে শুধুমাত্র আমি সুস্থ আছি, ভালো আছি। এই জায়গাটিতেই সার্থকতা আমাদের এই দাতব্য চিকিৎসালয়ে। আপনারা ভাবুন না, যারা মায়েরা এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা উপস্থিত আছেন, যে যখন কোনো একটি মা তার সন্তানকে, অসুস্থ সন্তানকে নিয়ে এখানে আসছে বা যে কোনো দুস্থ বা আর্ত যখন এই দাতব্য চিকিৎসালয়ে আসছে, তারা আসার পর যখন এখান থেকে সেবাটা পাচ্ছে, তাদের মুখের যে আনন্দ, সেই আনন্দ কি শুধুমাত্র ওষুধে সেরে যাচ্ছে? একদমই নয়। এখানে যে ডাক্তারবাবু বা চিকিৎসকেরা উপস্থিত আছেন, তাদের যে ব্যবহার, তারা যেভাবে ঠাকুরের সেই ঠাকুরের উপস্থিতিটাকে উপলব্ধি করে তাদের যে স্নেহের স্পর্শ এবং তাদের যে হাত বাড়িয়ে দিচ্ছে, সহায়তার হাত, তারা যেন অর্ধেক সুস্থ হয়ে যাচ্ছে সেই জায়গাটিতে। দীর্ঘায়িত করবো না, কারণ আমি ডাক্তারবাবুদের সম্পর্কে সেই যে অ্যাসেসমেন্ট করা সেটা বলতে পারবো না, কিন্তু আমার এখানে যিনি সভাপতি আজকের এই অনুষ্ঠানে, আমাদের ডক্টর শ্যামল মুখোপাধ্যায় মহাশয় বলছিলেন যে আমি অত্যন্ত নাস্তিক বলতে নাস্তিক, কিন্তু একমাত্র আমি এই গুরুদেবকে মানি। যখনই কোনো রকম সমস্যায় পড়ি আমি গুরুদেবকে স্মরণ করতে পারি এবং আমি মন প্রাণ ঢেলে গুরুদেবের কাছে যেন শরণাপন্ন হয়ে যায়। আপনাদেরকে বলছি, সবসময় একটা নবার্থক দিক বা নবার্থক ভাবনা পুলিশ হিসেবে মাথায় থাকে। আমি এখানে বসে আছি কিন্তু ফোনটা বারবার ঘাটছি যে কোনো জায়গায় কোনো রকম নবার্থক কোনো খবর আসছে কিনা, যেটাতে আমাকে এই মুহূর্তে ছুটে যেতে হতে পারে, বা আমার আন্ডারে যে থানাগুলো আছে তারা যারা কাজ করছে কোথাও যেন কোনো রকম সমস্যা না হয়। কিন্তু একটা জিনিস করতে ভুলি না, আমি হয়তো আপনাদের মতো উপাচার, আপনাদের মতো আধ্যাত্মিকতা, আপনাদের মতো সমস্ত কিছু মেনে চলতে পারি না বা মানা আমার পক্ষে সম্ভব হয় না, কিন্তু যেটা করি ঘুম থেকে ওঠার সময় গুরুদেবকে একবার অন্তত পক্ষে স্মরণ করি, আর যখন ঘুমোতে যাই গুরুদেবকে স্মরণ করে ঘুমোতে যাই। অনেকটা দিন হয়েছে, আমি হয়তো নিয়ম কানুন সত্যিই কিছু জানি না। আজকে আমার দুজন সন্তানকে, তাদেরকে অন্তত পক্ষে দীক্ষিত করলাম যেন তারা মানুষ হিসেবে মানুষের সেবায় নিয়োজিত হতে পারে। কারণ সব থেকে গুরুত্বপূর্ণ আছে আমরা যেটাই কাছে যুক্ত থাকি না কেন, আজকে আমাদের সঙ্গে অন্যান্য প্রাণীর তফাৎ কোথায় জানেন? আমরা
যেমন খেতে পারি, তারাও খেতে পারে। আমরা যখন খাওয়ার জন্য খাদ্যের সন্ধানে আমি হয়তো একটা কাজে বেরোই, যারা চিকিৎসক আছে তারা একটা কাজে বেরোয়, আপনি হয়তো অন্য কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, কেউ শিক্ষক আছেন শিক্ষকতা করতে বেরোন, সেরকম অন্য প্রাণীও তাদের খাদ্য আহরণের জন্য বের হয়। আবার আমরা যখন সন্তান ধারণ করার জন্য বা সন্তান সন্ততি পালন করার চেষ্টা করি, তারাও সেটা করে। আবার একদিন আমরা হয়তো যেমন মারা যাব, তেমন তারাও দেহ ত্যাগ করে। তফাৎ হয়ে যায় ভাবনাতে, তফাৎ হয়ে যায় সেবা কার্যে, তফাৎ হয়ে যায় আমি কতজন আমার বাঁচার জন্য আমি কতজনকে প্রভাবিত করতে পারছি, কতজনকে আপনি প্রভাবিত করতে পারছেন, আপনার বাঁচার জন্য কতজন ভালোভাবে বাঁচছে সেই সেবা কার্যে। বুদ্ধদেবের একটা কথা খুবই প্রাসঙ্গিক, যে যত্রজীব তত্রশীল। এইভাবে যদি আপনারা সবসময় যখন কোনো মানুষের সেবা করতে যাচ্ছেন, আজকে যাতে এই মিশনের কাজের সঙ্গে যারা যুক্ত আছে তারা যেন এটাকে তাদের একটা দর্শন হিসেবে নিয়েছেন, তারা প্রত্যেক মুহূর্তে তাদের হৃদয়কে সরস রাখে, এই কথাটিকে মাথায় রেখে তাদের হৃদয়কে পূর্ণ করে, তাদের হৃদয় থেকে কখনো যেন সেই সরস ভাবটা কখনো ঘাটতি হয় না। আসুন না, আজকের এই দাতব্য চিকিৎসালয় আমি এসে দেখছিলাম যে যারা ডোনার্স আছে তাদের সুন্দরভাবে একটা জায়গায় প্রেজেন্ট করা আছে। আসুন না, আমরা সবাই মিলে এমনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই, যতটুকু আমাদের পক্ষে সম্ভব ততটুকু দিয়ে এই দাতব্য চিকিৎসালয়ের উন্নতিকল্পে আমরা এগিয়ে আসি, যাতে এই দাতব্য চিকিৎসালয়ে ভগবানের পায়ের যে ফুল, সেই যে মেডিসিন, সেই যে আমাদের দেওয়া যে সিরিঞ্জ বা ইঞ্জেকশন বা অন্যান্য যে সেবা কার্যের জন্য যে বেড, সেগুলোর কোনো কিছু ঘাটতি না হয়। যেভাবে আমরা বিভিন্ন জায়গায় আজকে যে পুরুলিয়া থেকে যুবকরা এলো, আজকে উত্তর দিনাজপুর থেকে এলো, হুগলি থেকে যে যুবকরা, তারা আজকে তাদের সেবা কার্যে যেভাবে নিজেদেরকে নিযুক্ত করে রেখেছে, আমরা সবাই মিলে একটু একটু করে এগিয়ে এসে এই দাতব্য চিকিৎসালয়কে আরও সুন্দরভাবে গড়ে তুলি, এবং দাতব্য চিকিৎসালয় যেন হাজারো হাজারো মানুষ এসে তারা এইভাবে তাদের খুশি মনে এখান থেকে তারা বেরিয়ে যেতে পারে। দীর্ঘায়িত করবো না, আপনারা যেভাবে যে মনস্কামনা নিয়ে আজকে ভগবানের পায়ে, ঠাকুরের পায়ে নিজেদেরকে নিবেদন করেছেন, সেই আত্মোপলব্ধির আপনাদের বিকাশ ঘটুক, আপনাদের মনস্কামনা পূর্ণ হোক। দীর্ঘায়িত না করে গুরুদেবের পায়ে আবারও প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে যথাযোগ্য সম্মান জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। নিগমান বংশের প্রতি আমার শ্রদ্ধা, আমি প্রণাম জানাই, অন্তরে শ্রদ্ধা নিবেদন করি। আর বর্তমানে এই নিগমান্ত মিশনের আসামবঙ্গ সংসদ মঠের সুযোগ্য ডক্টর স্বামী বিবেকানন্দ সরস্বতী, তাকে তার নেতৃত্বে আজকে এই সেবাকর্ম এত বৃষ্টিকে লাভ করছে। এর আগে ছিলেন ডক্টর জ্ঞানানন্দ সরস্বতী। আমার সৌভাগ্য হয়েছে যে 1990 সাল থেকে এই দাতব্য সংযুক্ত হওয়ার ডক্টর জ্ঞানানন্দ সরস্বতীর আমলে বর্তমান সুযোগ্য মহন্ত মহারাজ ডক্টর বিবেকানন্দ সরস্বতী সুযোগ্য নেতৃত্বে আমরা সকলে চিকিৎসকবৃন্দ, আপনারা ভক্তবৃন্দ এই সেবা কার্যকে আরও এগিয়ে নিয়ে চলছে। নদিয়ার নলিনীকান্ত চট্টোপাধ্যায় জীবন বৃত্তান্ত আমাকে প্রভাবিত করেছিল। আমি চিকিৎসা বিজ্ঞানী, গবেষক, আমি মশাই ঈশ্বর কিছু মানি না, ঈশ্বরকে জানি না, কিন্তু এই নলিনীকান্ত চট্টোপাধ্যায় নিগমানন্দ পরমহংস হলেন তার স্ত্রী সহধর্মিণী অক্লান্ত রায়, এবং ভারতবর্ষের পশ্চিম প্রান্ত, উত্তর প্রান্ত, আসাম পর্যন্ত বিভিন্ন জায়গায় অসাধারণ সাধনার পর পরমহংসিত লাভ করলেন। আমার জানা নেই যে আর কোনো পরমহংস ভারতবর্ষে এত কঠোর
পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল কিনা এবং নিগমানন্দ পরমহংস লাভ করে মণিকান্ত চট্টোপাধ্যায় এক অসাধারণ রুচি সৃষ্টি করলেন, যেটা আমাকে আবেগায়িত করেছিল। তিনি পরমহংস লাভের পর আমাদের মহারাজ বলেছেন যে ঢাকা 1911 সালে তিনি মানুষের স্বাস্থ্য শিক্ষা নিয়ে ভেবেছিলেন এবং সেই রকমই একটা সেবা কাজ শুরু করেন 1911 সালে। আমি জানি না আর কোনো পরামর্শ নেই এই সাধারণ মানুষের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে ভেবেছিলেন, কর্মযোগ শুরু করেছিলেন। আজকে আপনারা যারা এসেছেন এসব চিকিৎসক ভাইগণ, সমাজসেবীগণ আরও অনেকে সাহায্য করেছেন, তাতে মহান সেবা করতে সেই প্রচেষ্টা, সেই কর্মযোগ আজকে এত বিস্তৃতি লাভ করেছে, বিভিন্ন প্রদেশে ছড়িয়েছে, বিভিন্ন রাজ্যে ছড়াচ্ছে সাধারণ মানুষের উপকারের জন্য। আমার মনে আছে 1990 সালে যখন প্রথম যোগদান করি তখন মহাত্মা সরকারের কাছে একটা আবেদন দিতে হয়েছিল। আমি লিখেছিলাম সমাজগত হিসেবে এই আশ্রমে এই ব্যাটারি আছে আপনার মনে করেন সরকার শুরু হলো তাদের চিকিৎসালয় আছে এখানে জাতি বর্ণ ধর্ম উচ্চনীত ভেদে সেবা থাকে। এখানে কোনো জাতি না ধর্ম নাই, সবাইকে দেওয়া হয়। আমাদের সুযোগ্য মহাত্ম মহারাজ ডক্টর স্বামী বৈদ্যনাথ সরস্বতী তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন বিশ্ব ভ্রাতৃত্বের কথা। 1893 সালে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় বলেন, শেষ দিনে মাত্র 3 মিনিটের বক্তৃতার সুযোগ পেয়েছিলেন। মাই সিস্টেমস অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা 3 মিনিট হাততালি চলছিল সত্যি। এ কথা তো আর কেউ বলেনি, এই ভারতবর্ষ স্বামী বিবেকানন্দ বলেছিল মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই ভারত ভূমিতে হাজার হাজার বছর আগে উদ্ঘাট হয়েছিল বসুধৈব কুটুম্বকম। আজকে আমি বৈষ্ণব সরস্বতীও তার বক্তৃতা উল্লেখ করছে যে বসুধৈব কুটুম্বকম সারা বিশ্বে নরনারী যেখানে আছে তখন সবাই আমাদের নাগরিক। এই অসাধারণ কথা, এই কথা ভারত ভূমি থেকে উন্নত হতে পারে কোনো পরিবেশ নয়। রবীন্দ্রনাথ লিখেছেন হিংসাহীন মন্ত্রবৃত্তি, আপনারা দেখছেন। সম্রাট অশোক গৌতমপুত্রের অহিংসার বাণী প্রচার করেছিলেন, যুদ্ধ নয় শান্তি। কিন্তু আজকে কী হচ্ছে, রবীন্দ্রনাথ এই ভেবে দুঃখিত ছিলেন, তিনি মহাযুদ্ধের আতঙ্ক, মানুষের ক্ষতি, যে হিংসায় উন্মত্ত হয়েছে। বিবেকানন্দ বলেছেন যে একটা জাতি ধনী হয় অন্য দেশকে থেকে সম্পদ আহরণ করে, একটা জাতি শক্তি লাভ করে অন্য দেশকে দুর্বল করে। আজকে আমরা কোথায় পৌঁছেছি? আপনারা যে যার বৃত্তে ফিরে যাবেন, আপনারা শ্রবণ ক্লান্ত আমি জানি, আপনার মাথায় কিছু ঢুকছে না, আমি যা বলছি এটাও কিছু শুনতে পাচ্ছেন না। এখন আপনাদের মস্তিষ্ক বিকল। মনে রাখুন, মনে রাখবেন যে এইখান থেকে আমরা যে যা নিজের কিছু ফিরে যাব, কিন্তু একটা কথা আপনাদের অনুরোধ করি মনে রাখবেন, আমিও মেনে চলি যে আমি কারণ উপকার না করতে পারি, আমার দ্বারা যেন কারণ অপকার না হয়, এই যদি মানেন সব মানা হবে। আমি আমার দুই পুত্র, জ্যেষ্ঠ পুত্র চিকিৎসক, কনিষ্ঠ পুত্র শিক্ষক। একজন শিক্ষকের ভুল হলে ফেল করা ছাত্র পরের বছর ফার্স্ট ডিভিশনে পাস করতে পারে, কিন্তু চিকিৎসকের ভুল হলে একটা মূল্যবান প্রাণ চলে যায়। আমি আমার যেটুকুগুলো বলতাম, চিকিৎসকদের যত কম ভুল হয় ভালো। এই সেবা করতে এত নানা চিকিৎসক বহুজন এসে তাদের সেবা কার্য দান করছেন, নিজেদের নানা অসুবিধা সত্ত্বেও। আমি ব্যক্তিগতভাবে জানি এটা করে চলেছে
মহান সেবাব্রত। এই অসংখ্য অগণিত চিকিৎসকদের সহায়তা এবং সমাজসেবামূলক মানুষের নরনারী, আপনাদের মতো নরনারী দানে এই সেবাব্রত এগিয়ে চলছে। আমার অনুরোধ চিকিৎসক ভাইদের কাছে, বোনদের কাছে, আপনারা আরও যোগদান করুন এই সেবাব্রতে। আর আপনাদের যারা দর্শক আসলে সত্যিবৃন্দ বসে আছেন তাদের অনুরোধ করবো যে যেখান থেকে এসেছেন সেখানেই শুরু করুন এই বিরাট পুরুষের নিগমানন্দ পরমহংসের সেবাব্রতে, যে মানুষের সেবা, শিক্ষা ও স্বাস্থ্য। স্বাস্থ্য বাঁচতে হবে, বেঁচে থাকার পর শিক্ষা, এই দুটো যদি তিনি ভেবেছিলেন আর কোনো পরমহংস করেছেন কিনা আমার জানা নেই। আপনারা সেই আদর্শে যোগদান করছেন, সহায়তা করছেন, আরও করুন। আমাদের সকলের কাছে আবেদন, এবং এই আবেদন ছড়িয়ে দেবেন চারপাশে। এই ভালো কাজে এর কোনো বিকল্প নেই। একটু ভালো কাজ করে আমরা কর্মমুখী হই। মহাভারতের শ্রীকৃষ্ণের কথা, নিগমানন্দ পরমহংসের কথা, বর্তমান সুযোগ্য মহন্ত মহারাজ ডক্টর স্বামী ভোলেশ্বরানন্দ আবেদন করেছেন। আমিও আবেদন করছি। আমি সামান্য মানুষ, আমার সামান্য জীবন, কিন্তু আমি অনুভব করেছি 2007-এর 1 মে, 1 মে থেকে বহুবার আমার মৃত্যুযোগ এসেছে। আমাকে বাঁচালো পারে। আমার হঠাৎ মনে হয়েছে ওই মানুষটা, এই নিগমানন্দ পরমহংসদেব, উনি আমাকে বাঁচাচ্ছেন। এবারও ফেব্রুয়ারিতে ঘরের মধ্যে পড়ে গিয়ে কোমরে হাড় ভাঙলো, দুটো পা প্যারালিসিস হয়ে যাওয়ার কথা। আমি ভালো হয়ে গেলাম, আর এখানে আসতে পেরেছি কিংবা ধন্য হয়ে। আমি জানি না আজকে কাজ আমার বাকি আছে, উনি আমাকে বাঁচিয়ে রাখেন। আপনারাও এই সেবাব্রতে যোগদান করুন, সবার জায়গায় আবেদন করে আমার বক্তব্য। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমাদের অপূর্ব ভাষায় পরিভাষণ তার অনুভব, তিনি আমাদের এখানে উপহার দিলেন। আমাদের সঙ্গে সত্যিই আমরা প্রত্যেক বছরই নতুন নতুন অনুভবের কথা তিনি আমাদের এই অনুষ্ঠানকে প্রকাশ করে থাকেন। ডক্টর শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে আমাদের শ্রদ্ধা জানায়। এবারে একটি সঙ্গীত পরিবেশন করবেন রত্না ভট্টাচার্য।